কভার সাথে সেট, মানে একটা বালিশও দেওয়া আছে দুটো। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাহিনী স্পাইল। আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। মেয়ে তো নতুন ক্লাসে উঠেই গেছে আর তার প্রথম দিন স্কুলে যাওয়া, আর তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি সব কিছুই। তাই আগের দিন রাত থেকে ব্লগটা স্টার্ট করেছি। আর আগের দিন রাতে রুটিন মিলিয়ে সব বুকস, তার সাথে কি কি কপি, কোথায় টিফিন বক্স থাকবে, কোথায় ওয়াটার পট থাকবে, সব কিছু রেডি করে রেখে দিলাম। কারণ অনেক দিন গ্যাপের পরে যখন স্কুলটা শুরু হয় না, প্রথম দিন একটুখানি তাড়াহুড়ো লেগে যায়, যার কারণে আমি ব্যাগপত্র আগের দিন রাতেই গুছিয়ে রাখি। এবারে যেহেতু ক্লাস 2, অনেক দায়িত্ব, অনেক বই, তার জন্যই মাম্মাকে এই ব্যাগটা কিনে দেওয়া হয়েছে, যেটা তোমাদের সাথে আগে শেয়ার করিনি, যেটা পিঠেও নেওয়া যাবে, আবার এরমভাবে ট্রলি হিসাবেও টানতে পারবে। আর এইটা নিয়ে আগের দিন রাতে একটুখানি রিহার্সাল করে নিচ্ছে, যেহেতু পরের দিন স্কুলে গেলে কি করবে ওই জানে। আর নেক্সট দিন সকালবেলা একটু তাড়াতাড়ি উঠেছি অন্য দিনের তুলনায়, কারণ ওই যে আবার প্রথম দিন স্কুলে যাচ্ছে। আর এখানে টিফিন দিয়েছি ম্যাগি আর কেক। তো আদিরা রেডি হয়ে বসে আছে, গাড়ি আসবে, তারপরে ম্যাডাম যাবেন। তবে খুব এক্সাইটেড, ব্যাগটা নিয়ে কখন বন্ধুদের দেখাবে, পেন্সিল বক্সটা কখন দেখাবে, তাই তো? পেন্সিল বক্স না, আমার টেনশন হচ্ছে এই ট্রলিটা নিয়ে কিভাবে টানবে, কারণ স্কুল টাইমিং এ অনেকটা ভিড় হয় গেটের মুখটায়। আর আমার মেয়ে এত ভীতু, লাজুক মতো, না পাশে দাঁড়িয়ে থাকে আর পিঠে ব্যাগ নিয়ে যায়। বেকার হয় যে যার জন্য এই ব্যাগটা কেনা, সেটা না বেকার হয়। মোটেই না, ওখানে অতটাও ভিড় থাকে না, না থাকলেই ভালো। তোর গাড়ি আসবে সেই জন্য বসে আছি। আর আজকে টিফিনে দিয়েছি ম্যাগি, ভেজ ম্যাগি, এটা নতুন আনলাম, আগের দিন যেটা ব্লগে তোমাদের দেখালাম, আটার ম্যাগি। আর দিয়েছি কি বলে ওটাকে, কেক দিয়েছি। আমরা তোমাদেরকে একটা কথা বলছি। আমি 1 ক্লাসে 1 মাস পর্যন্ত ওই ব্যাগটা নিয়ে গেছি, আমার ঘাড় কতটা ব্যথা হয়েছে তোমরা জানো? 1 মাস না, 1 বছর, 1 ইয়ার। ঘাড় কতটা ব্যথা হয়েছে তোমরা জানো? এই কষ্টটা কে দায়িত্ব নেবে? হ্যাঁ, ভিডিও দেখলেই হবে, লাইকও করতে হবে, কমেন্ট করতে হবে, তার জন্য ঘাড় ব্যথা হয়েছে। তো চলো এখনকার মতো টাটা, আবার পরে দেখা হবে। আর মাও যাচ্ছে মিশন, তো আমার রান্না বান্না করতে হবে আজকে। পড়ে থাকবে, আজকে হবে সোয়াবিন আর ভাত, তাই তো? চলো টাটা এখনকার মতো। তোমাদের সাথে ওদিকে গল্প করতে করতে এদিকে গাড়িও চলে এসছে। ও নিজেই নিজেরটা করতে বেশিরভাগটা ভালোবাসে। এবার দেখবে জুতোটাও নিজে পরবে আর চলে যাবে। তবে মাঝে মাঝে আমি একটু পরিয়ে দিই, যেদিন একটু ঘুমের ঘোরটা বেশিই থাকে, আর তা নয় তো ও নিজেই রেডি হতে পারে। আর হ্যাঁ, আমি যে এতদিন পরে আবার ব্লগগুলো দিচ্ছি, আর তোমরা তাতেই আমাকে কিছুজন এত ভালোবাসা দিচ্ছ, কি বলবো। তো এভাবেই পাশে থেকো, ভালোবাসা দিতে থেকো। এবার থেকে ডেলি ব্লগ তো যেমন দিচ্ছি ওরকমই আসবে, আর দারুণ দারুণ ব্লগ আসবে। আসলে আমার এমনই পরিস্থিতি, এমনই কপাল, যখনই একটু মাথা উঁচু করে দাঁড়াতে যাই তখনই এমন এমন ঘটনা ঘটে, যে কারণে আর ব্লগগুলো দেওয়া হয়ে ওঠে না। আর এবারে না মনের জোর করে দিচ্ছি, জানো তো, নয়তো ব্লগ এডিট করার সেই মন মানসিকতাও কিন্তু আমাদের নেই। তো যাই হোক, আবার বিকেলবেলা দেখো বাড়িতে এসেই দেখি মেয়ের গা গরম, মাথা ব্যথা করছে। এদিকে আবার আজকে ডান্স ক্লাসে এক্সাম আছে, কি করব বুঝতে পারছি না। আর এখানে আমি ভিডিও করছি বলে বেজায় খেপে গেছে। আর রাতের বেলা আমার একদম ইচ্ছা করছিল না রান্না করতে। আর ওদিকে যেহেতু মেয়েটারও শরীরটা খারাপ ছিল, যে কারণে সামনের রেস্টুরেন্ট থেকে একটু চিলি চিকেন অর্ডার করেছিলাম। সো নেক্সট দিন আবার এলো আমাদের এসি ঠিক করতে, কারণ যা গরম পড়েছে আর এসিটা ঠিক করে কাজই হচ্ছে না, মানে এত ধুলো পড়েছে, যে কারণে ঠান্ডাটাই ঠিক মতো হচ্ছে না। আর মনে হচ্ছে ঘরের থেকে যেন বাইরে হাওয়া দিলে সেটাই যেন বেশি ভালো লাগছে। তো তারপরে এসি সার্ভিস করতে এলো, আর সত্যি দাদাটার সার্ভিসিংয়ের পদ্ধতি ভীষণই ভালো ছিল, আর খুব মিনিমাম একটা রেঞ্জে। আর তা নয় তো আমি এর আগে আমার ওই বাড়ির এসিটা কত টাকা দিয়ে যে সার্ভিস করিয়েছি, আর সেখানে দাঁড়িয়ে এই দাদাটার কাজ দেখে আমি সত্যিই অবাক।
মেশিনটা তো অত সুন্দর পরিষ্কার করলোই, আর তার সাথে আউটডোরের মেশিনটাও যে এত সুন্দর পরিষ্কার করলো তোমরাই দেখো। আর আমার আর একটা কি মত জানো তো, আমার যেমন এই মেশিনপত্রগুলো অনেক সুবিধা লাগে তেমন ভয়ও লাগে, যার জন্য এগুলো ঠিকঠাকভাবে দেখে রাখা খুব জরুরি। আর তার জন্যই দাদাটা ভালো করে চেক করে দিল এখানে গ্যাসটাও ঠিক আছে কিনা, সেটাও ঠিক করে দিল। আর যে কারণে কোনো ভয় থাকবে না, বাচ্চা নিয়ে থাকি তো খুবই ভয়ের ব্যাপার, সব কিছুতেই যেন প্যানিক হয়। আর আমাদের সাথে বিপদ তো সবসময় লেগে রয়েছে, যার জন্য বেশি ভয় লাগে। তো এখানে দাদা সব কিছু চেক করে বলল একদম ওকে, আর কোনো প্রবলেম নেই। আর এদিকে এসি সার্ভিস করতে করতে তো অনেকটাই লেট হয়ে গেল, আর তারপরে চলে গেলাম রান্নার দিকে। আজকেও হবে নিরামিষ সোয়াবিন করব, আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। আর এদিকে একসাথে যখন নোংরাই হয়ে গেছে ঘর বাড়ি, মা ভাবলো পুরোটাই পরিষ্কার করে দিই, তো আজকে ঘরটাও পরিষ্কার করা হচ্ছে। আর সকালবেলা উঠেই মেয়ে তার দিন্নিকে বলেছে, দিন্নি আজকে আমার বেড কভারগুলো সব চেঞ্জ করে দেবে, নতুন করে ঘরটা গুছিয়ে দেবে, তারই প্রস্তুতি চলছে। তো হ্যালো এভরিওয়ান, আর এই অবস্থাতেই চলে এলাম রান্না করতে করতে। আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব, যেটা আমরা নিয়েছিলাম অনেকদিন আগেই কিন্তু শেয়ার করা হচ্ছিল না। এটা হচ্ছে এইটা বেড কভার সাথে সেট, মানে একটা বালিশও দেওয়া আছে দুটো। তো এটা আজকে পাতবে বলে ভীষণ বায়না করছে, যার জন্য ভাবলাম তোমাদের সাথে তার আগে শেয়ার করে নিই। ভীষণ সফট কোয়ালিটি। তো চলো এটা ওপেন করি। আর এরকম অনেকগুলো পার্সেল এখনো আছে, যেটা তোমাদের সাথে পরে শেয়ার করবো। ফার্স্টেই দেখাই এরকম ছোট্ট ছোট্ট কিউট কুশন, আর এর পিছনে চেন আছে। এর না এক্সট্রা করে তোমাদের কিছু এর মধ্যে অ্যাড করতে হবে বা দিতে হবে কোনো কিছু বানিয়ে। এটা এই দুটোই এরকম এসছে। আর দুটো বালিশের কভার, দুটো পিলো কভার আছে, এতেও চেন দেওয়া রয়েছে এই যে। তো দুটো এসছে, আর এটা অনেকটা বড়, এতটা মানে বড় খাটের এটা। আর কোয়ালিটিটা খুব ভালো। এটা আই থিঙ্ক ফ্লিপকার্ট না মিশো, এটা মিশো থেকে অর্ডার করা হয়েছিল। মেবি আমার অতটা এক্সাক্ট মনে নেই, অনেকদিন আগে, তবুও 350 কি 400-র মধ্যেই দাম হবে। এই যে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। চলো। ওদিকে আমি বকবক করছিলাম, আর এদিকে দেখো মার গোছানো কমপ্লিট। আর এই গাছগুলোর পাতা অনেকটা খারাপ হয়ে যায়, তাই সেগুলো কেটে কেটে বাদ দিতে হয়, তাই মা সেটাই করছিল। আর চলো পুরো ঘরটা তোমাদেরকে দেখাই। আমার মেয়ে এই গুণটা কোথা থেকে পেয়েছে জানি না। আমার মা যেমন ভালোবাসে আমিও তেমন। আমার মেয়ে আমার থেকেও বেশি ঘর গুছাতে খুব ভালোবাসে, যে কারণে এত ঘর গুছাতে পছন্দ করে। আরও নিজেও না ঘরটা পরিপাটি করে রাখতে খুব ভালোবাসে। তো কেমন লাগলো অবশ্যই জানিও। আর সন্ধেবেলা আমার মেয়ের খুব খিদে পেয়েছে, তাই জন্য কি করব, নিরামিষ চাও করব ভাবলাম। তো এখানে আলু, ক্যাপসিকাম, টমেটো যা লাগে টুকটাক কেটে নিয়েছি, আর এবার বসাবো। তো আমার রেডি চাউমিন করা। নিরামিষভাবে বেশিক্ষণ টাইম লাগে না, ঝটপট করে আর কি হয়ে গেছে। আর আজকে আমি এই নিরামিষভাবে চাউমিনটা বানালাম, তাতে না একটা প্রথম জিনিস করলাম। তো কিছু সোয়াবিন দিয়ে দিয়েছিলাম ওতে, জানি না কেমন লাগবে, প্রথমবার করলাম এরকমভাবে। তো খেয়ে দেখি, নেক্সট বলবো তোমাদের কেমন লেগেছে। তো চলো আজকের ভিডিওটা এইটুকুই থাকলো, নেক্সট ব্লগে অবশ্যই দেখা হবে। শুধু তোমরা এভাবে আমায় সাপোর্ট করো আর ভালোবাসা দিতে থেকো। তো আজকের মতো টাটা।